ভারতের নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তালিকায় রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা অরুন্ধতী রায় সহ একাধিক লেখক। প্রশাসনের অভিযোগ, এই বইগুলো কাশ্মীরকে ঘিরে মিথ্যা বিবরণ ও বিচ্ছিন্নতাবাদী চিন্তাধারা প্রচার করছে, যা যুব সমাজকে প্রভাবিত করতে পারে। কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে ২০২৫ সালের আগস্টের প্রথম সপ্তাহে জারি হওয়া সরকারি আদেশে বলা হয়েছে, নিষিদ্ধ বইগুলো যুবকদের মধ্যে শিকার মানসিকতা, রাষ্ট্রবিরোধী আবেগ এবং সন্ত্রাসবাদের নায়কত্ব গড়ে তুলতে পারে। এই সিদ্ধান্তের পর পুলিশ বইয়ের দোকানে তল্লাশি শুরু করেছে এবং নিষিদ্ধ বই বাজেয়াপ্ত করছে। নিষিদ্ধ তালিকায় রয়েছে অরুন্ধতী রায়ের আজাদি এবং তার প্রবন্ধ অন্তর্ভুক্ত কাশ্মীর। এছাড়া সংবিধান বিশেষজ্ঞ এজি নুরানি দ্য কাশ্মীর ডিসপিউট সহ আরও কয়েকটি ইতিহাস নির্ভর বই রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০২০ সালে প্রকাশিত অরুন্ধতী রায়ের প্রবন্ধ সংকলন হল আজাদি। এখানে তিনি কাশ্মীরের ইতিহাস, মানবাধিকার লঙ্ঘন, হিন্দুত্ববাদ এবং আধুনিক ভারতের রাজনীতি নিয়ে সমালোচনা তুলে ধরেছেন। বইটি ৩টি ভাগে বিভক্ত: ফ্রিডম, ফেসিজম এবং ফিকশন, যেখানে স্বাধীনতার অর্থ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং সাহিত্যর প্রতিরোধী শক্তি নিয়ে বিশ্লেষণ আছে। কাশ্মীর ২০১১ সালে প্রকাশিত প্রবন্ধ সংগ্রহ। এতে অরুন্ধতী রায় সহ একাধিক লেখক কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের দাবি, রাজনৈতিক ইতিহাস ও জনগণের ভোগান্তি তুলে ধরেছেন। এই অংশে বিশেষভাবে কাশ্মীরি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রীয় দমনপীড়নের কথা বলা হয়েছে। ভারতে কাশ্মীর নিয়ে লেখা কাশ্মীর ও কলমের লড়াই কেন নিষিদ্ধ হলো? অরুন্ধতী রায়ের উপর এই ধরনের নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, তবে এবার অরুন্ধতীর মতো বিশ্বখ্যাত লেখকের বই অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে। এই ঘটনাটি প্রকাশ ও মত প্রকাশের স্বাধীনতা বনাম রাষ্ট্রীয় নিরাপত্তা এই বিতর্কে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। প্রশাসনের দাবি, নিষেধাজ্ঞা যুব সমাজকে চরম পন্থা থেকে দূরে রাখবে। তবে সমালোচকরা বলছেন, এটি ভিন্নমত দমন এবং কাশ্মীরের বাস্তবতা আড়াল করার চেষ্টা। আলোচনা এখন আন্তর্জাতিক অঙ্গনেও, স্বাধীন মত প্রকাশের অধিকার নাকি রাষ্ট্রের নিরাপত্তা, কোনটি অগ্রাধিকার পাবে? তার উত্তর কি আদৌ মিলবে? মিথিলা কবির প্রমা, চ্যানেল আই।